বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলছি ছবিটার নাম হচ্ছে তাকদির, যেটা 1983 সালে রিলিজ করেছিল। এই ছবির পরিচালক, প্রযোজক এবং সিনেমা ফটোগ্রাফার, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টাকে দেখে নিয়ে যাক এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনা করা যাবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো তাকদির 1983 সালের একটা সিনেমা এবং এই সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন ব্রিজ এবং ছবিতে অভিনয় করেছেন শত্রুঘ্ন সিনহা, তারপরে হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, রাজা মুরাদ সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি আলোচনা হবে। তো এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছেন সেই বিষয়টা আগে নজর দেওয়া যাক এবং তার পরবর্তীতে না হয় ওই সিনেমাটার বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমত আমি পরিচালক হিসেবে যার নাম বলবো তার নাম হচ্ছে ব্রিজ এবং ছবিটার প্রযোজক হিসেবেও কাজ করেছেন ব্রিজ। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন কিশোর রেগে। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছে কল্যাণজি এবং আনন্দজি এবং রান টাইম ছবিটার হচ্ছে 125 মিনিটের মতো, খুবই ছোট একটা সিনেমা। এবং ছবিটা যদি আমি বাজেট ধরি তো ছবিটার বাজেট হচ্ছে 1,40,00,000 টাকা মতো এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 2,45,00,000 টাকা মতো এবং ছবিটা বক্স অফিসের নিরিখে কিন্তু সুপার হিটের ট্যাগ পেয়েছিল। এবং যদি ছবিটার অভিনয়ের কথা বলি তো ছবিতে অভিনয় করেছে শত্রুঘ্ন সিনহা, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, তারপরে রাজা মুরাদ। তো দেখুন এখানে স্পেশালি দুই বন্ধুর কথা বলা হয়, যেখানে দুই বন্ধু রয়েছে, একটা হচ্ছে শত্রুঘ্ন সিনহা, একটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা। তারা দুই বন্ধু এবং দেখা যায় যে তাদের মধ্যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে হেমা মালিনীকে নিয়ে। হেমা মালিনীকে দুটো ক্যারেক্টারই ভালোবাসে, বাট কার অ্যাকচুয়ালি কার সম্পর্কের সাথে সে যুক্ত হয় সেটা কে কে আসলে হেমা মালিনীকে পায় সেটাই সিনেমা। এবং তার পাশাপাশি এখানে বেশ কিছু ভিলেনের অ্যাঙ্গেল রয়েছে, যেই জায়গাটা ক্যারেক্টার প্লে করেছে রাজা মুরাদ, তার জায়গায় বেশ ভালো কাজ করেছে। এবং মিঠুন চক্রবর্তী জাস্ট একটা অসাধারণ নাম এবং জাস্ট এই মানুষটাকে দেখলে না তার সিনেমা দেখতে সত্যি বলছি দেখতে ইচ্ছা করে, এই মানুষটা যে মানে সিনেমাটা দেখবো। তো মিঠুন চক্রবর্তী এই সিনেমাতে একটা দারুণ পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে ইমোশনাল জায়গাগুলো, যে জায়গাগুলো ইমোশনাল সেই জায়গাগুলোতে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স আপনার কোথাও না কোথাও চোখে জল এনে দেবে। এবং পাশাপাশি ছবির অ্যাকশন সিনগুলো, অ্যাকশন ডিজাইনগুলো শত্রুঘ্ন সিনহা তো আছেই, তার পাশাপাশি মিঠুন চক্রবর্তী ব্যাপক কাজ করেছে, অ্যাকশন সিনগুলো বেশ ভালো। ছবির গান, এই ছবিটিতে অনেক ভালো ভালো গায়ক গায়িকারা গান গিয়েছেন, প্রায় 6টা থেকে 7টার মতো গান রয়েছে এবং প্রত্যেকটা গান খারাপ বলা যাবে না, একদম যে ভালো গান বিশাল কিছু গান সেটা কিন্তু নয়, তবে খারাপও যে বলবো সেটা কিন্তু বলা যাবে না। এবং ওভারঅল আমি এটুকুই বলবো সিনেমাটা কিন্তু বেশ এন্টারটেন করার মতো একটা সিনেমা। সিনেমাটার মধ্যে সব কিছু রয়েছে, ভালো কিছু গান রয়েছে, ভালো অ্যাকশন রয়েছে, একটা ভালো গল্প রয়েছে, পাশাপাশি ইমোশনাল কিছু দৃশ্য রয়েছে। তো ওভারঅল সিনেমাটার মধ্যে একটা ফুল প্যাকেজ সিনেমা। যদি সিনেমাটা দেখতে চাও অবশ্যই সিনেমাটা দেখো। সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।